الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنما أنا بشر مثلكم يوحى إلي إلى الآية في شأن حبيبه ومعشوقه وطبيبه صلى الله عليه وسلم محضرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مذهب حنیفیہ دارم ملت امجد حلیل حق پائے گوس کل ناصر سایہ ہر ولی اللہم صلی من تنشدن تو جاشدی فاکسنا گوجن بھاگے عظیم من دیگرم تو دیگری اللہ
माया हजरत केबला हजरत गौसुल आजम हक्कानी मददहुल आली नायबे सज्जादा नसीम माया हजरत केबला मददहुल आली অনেক সুন্দরভাবে আপনাদের কাছে আলোচনা তুলে ধরেছেন। আমার তো তেমন এলম খেলাম নাই, তারপরও হুজুর মোবারক যে হুকুম করেছেন এই হুকুমটা রক্ষা করার জন্য আমি আপনাদের সম্মুখে আলোচনা করেছি। আমি একটি আয়াতে করিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটা সর্বপ্রথম কথা হচ্ছে কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইয়া। আল্লাহ বলছেন, হে হাবিব, আমি তোমাকে বশর বলতে পারবো না, তুমি বলো। বছর বলতে কিরকম? মিসলে বছর, মিসলে বছর, এটা জিনিসে বছর নয়, মিসলে বছর। ছেলেকে জিজ্ঞেস করছে আবু খান কিরকম? আবু বলতে খান বর্ধনের মতো। তো বর্ধন কিরকম? হবে গুল। খান কিরকম? আর কমিস্ট্রি বর্ধন। খানটা কিরকম? বর্ধনের মতো। বর্ধন দিয়ে ভাত খাওয়া যায়, খান দিয়ে ভাত খাওয়া যায় না। বোঝানোর জন্য বলা হচ্ছে আল কমর কমিস্ট্রি বর্ধন। খান কিরকম? বর্ধনের মতো। এখন এটা হচ্ছে নিশ্চিত সাদের মতো, বর্ধন বর্ধনের মতো। বর্ধনটা হচ্ছে সাদের কি মিষ্টি খাবার, জিনিসে খাবার নয়। এটা খাবার পাথরে কোনো আলু নাই, আছে নাই? সামনে কি আছে? আলু। আপনি তো হয়ে গেছে চাঁদ এবং বর্তন কি হয়ে গেছে? পার্থক্য হয়ে গেছে, ভাগ করে গেছে। আমার নবী সরকারের দু আলম নূরে মুজাসসাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহ পাক জাল্লা শাআনুহু আরশে আজিমে কিসের জন্য মেরাজে নেওয়া হচ্ছিল, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জাল্লা শাআনুহু পাঠালেন, হে জিবরাইল তুমি যাও আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসো। এখানে আরো অনেক কথা রয়ে যাচ্ছে, ওদিকে গেলে একটাও বলতে পারবো না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসার সময় একটা স্বর্ণের থালা দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার সময় স্বর্ণের থালাটা নিয়ে আসলেন এবং সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খানায়ে কাবার পাশে
হাতিমে কাবা, খানে কাবার উত্তর পাশে যে খালি জায়গাটা আছে ওইখানে সবাইকে কি করেছেন শুধুমাত্র শাহাদতের আঙ্গুলটা দিয়ে সিনার মধ্যে এরকম একটু ইশারা করবে। আমাদের যখন হাত সার্জারি করা হয়, অপারেশন করা হয়, তখন কি লাগে? মাকড় লাগে, মাকড় গ্রন্থ, শ্রেণী লাগে, ব্লাড লাগে, সুরসুতা লাগে, ইঞ্জেকশন দেওয়া লাগে, ডাক্তার লাগে এবং বাউন্ড দিতে হয়, ঠিক না? আমার নবীর জন্য কোন শ্রেণীর মাত্র লাগছে, সুরসুতা লাগছে, রক্ত লাগছে, ট্যাবলেট, ডাক্তার, বাম কিচ্ছু লাগে না। শুধু হজরত জিবরিল আলাইহিস সালাম আমার নবীর সিনা মুবারকের উপর একটা এই শাহাদত আঙ্গুল দিয়ে একটু ইশারা করলেন। ইশারা করার সাথে সাথে আমার নবীর সিনা মুবারক হাত হয়ে গেল। তখন আমার নবীর হাত মুবারক নিয়ে ওই স্বর্ণের থালার মধ্যে রেখে আবে বন্ধন আনলেন। আবে বন্ধন এনে আমার নবীর হাত মুবারককে কি করলেন? আমার নবীর হাত এমনিতে কি ময়লা ছিল? না ছিল, রক্ত ছিল। ব্যবহৃত পানি পাক কি না পাক? আমাদের ব্যবহৃত পানি পাক কি না পাক? ব্যবহৃত পানি দিয়ে ওযু করা যাবে? আমার নবীর হাত মোবারক আবে জমজম দিয়ে ধুয়ে আবার জমজমের মধ্যে এই আব অর্থাৎ পানিগুলো আবার জমজমের মধ্যে কি করেছেন? ঢেলে দিয়েছেন। বর্ষের পানি খাবার বর্ষের পানি খাবার দাঁড়িয়ে পানি খাওয়া দাঁড়িয়ে পানি খাওয়া কিছু নট না বলবো। তকওয়া কয় প্রকার? তকওয়া দুই প্রকার। তকওয়া দুই প্রকার। একটা হচ্ছে তকওয়ায়ে জাহিরি আর একটা হচ্ছে তকওয়ায়ে বাতিনি। যার তকওয়ায়ে বাতিনি নাই সে দাবা করতে পারে। কিছুদিন আগে আপনারা বাবার পত্রিকা দিয়েছেন, ফেসবুকে পেয়েছেন, এক মসজিদের ইমামের কাছে 3 তালাক পাক নারী নিয়ে আসছে। বলতে হতো এখন কি করতে হবে? আমি তো আমার স্ত্রীকে 3 তালাক নিয়েছি। শুধু বলে 3 তালাক দিয়েছ, দ্বিতীয় স্বামী দিতে হবে। দ্বিতীয় স্বামী দেওয়ার পর তুমি আজ্ঞা করতে পারো। এখানে মশলা হচ্ছে, ফতোয়া হচ্ছে, শরত হচ্ছে 3 তালাক দেওয়ার পর প্রথম স্বামী যখন 3 তালাক দিবে, তালাক যখন স্ত্রীর উপর ভোট দিবে, আর কারোর উপর তালাক দেওয়ার ক্ষমতা নাই, আর কারোর উপর তালাক পড়বে না। স্ত্রীকে যখন তালাক দেয়, 3 তালাক হয়ে যায়, তখন স্ত্রীকে 3 দুহুর ইদ্দত পালন করতে হয়। অর্থাৎ 3 পিরিয়ড, 3 হায়েস ইদ্দত পালন করতে হয়। 3 হায়েস ইদ্দত পালন করার পর একজন গায়ে আর ধরবে দ্বিতীয় স্বামী দিতে হবে। দ্বিতীয় স্বামীর জন্য ওটি হচ্ছে শরত। দ্বিতীয় স্বামীর জন্য ওটি শরত।
পাওয়ার পর বিদ্যুৎ যখন সেই স্ত্রীকে আবার তালাক দিবে, আবার 3 কুহুর ইজ্জত পালন করার পর প্রথম স্বামী কি করতে পারবে? আজ্ঞা করতে পারবে, বিয়ে করতে পারবে। এইটা শুদ্ধ মশলা, সহি মশলা। এখন এই মোল্লা নব্বই জাহেরি, 90 বাতিল। দাড়ি টুপি পাগড়ি জুব্বা আবা কাবা দিলা সব কিছু মসজিদে ভর্তি করছিলাম। সে জায়গায় নিয়ে সেই মহিলাকে ইসলাম হিসেবে গ্রহণ করে তার সাথে কি করছে? অবৈধ কাজ করেছে, মিলন করে। তারপর ওই মেয়েকে বলে যে তোমার জন্য এটা কি হয়ে গেছে, হারাম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলে এইরকম মোল্লা আমাদের দেখা আছে কিনা? আমরা মোল্লা করি, আমরা মোল্লা করি না ইবাদত করি? আমরা ইবাদত করি, মোল্লা করি। लिखते थे ये इबादत कुछ नहीं है, फातिहा का नाम है, दर हकीकत बात पूजा गुमराहों की काम है। नाउजुबिल्लाह प्रथम नम्बरे भगवान और ऐसे प्रकार बोलते 2 প্রকার। সকল জাহিরি এটা আছে, দাড়ি টুপি জুব্বা আবা কাবা সব কিছু আছে। আচ্ছা যাই হোক, আমি আরো আগে শেষ করে দেব। কি বলছিলাম? সকল জাহিরি, সকল বাতিল। সকল জাহিরি জায়গায় ইমান রক্ষা করা যাবে না, মুসলমান টিকা যাবে না যতক্ষণ পর্যন্ত সকল বাতিল অর্থ না হয়। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولا إلى أعمالكم ولكن ينظر إلى قلوبكم ونياتكم। ज़ाहिरी पर हक नहीं करते नजर, ज़ाहिरी पर हक नहीं करते नजर, लेके बातन पर करे है बेहबर ज़रा दुनिया। আল্লাহ পাক আমাদের রূপা টুপি দাড়ি কিরা বিস্কুট আবার খাবার এইগুলো থেকে দৃষ্টিপাত করেন না। কোথায় করেন? তোমার অন্তরে কি আছে, বাতেনের মধ্যে কি আছে। তোমার জাহিরে এগুলো আল্লাহ খায় না, তোমার ভিতরে অন্তরের ভিতরে কি আছে। আমরা কলমা পড়েছি, একরার বিল্লাহ, তাসদিক বিল্লাহ, আমল বিল আরকান, তিনটা খাওয়া দাওয়ার পরেই কি ইমানদার। একটা যদি তোমরা কি ইমানদার করেন, এটা সেই দিকে গেলে অন্য দিকে চলে যাও। এই যে পানি খাওয়া আবেদন, এইটা কি বসা হবে না দাঁড়িয়ে খাওয়া হবে? এমনি পানি বসে খাওয়া। তো চন্দনের পানি দাঁড়িয়ে খেতে হবে কেন? আমার নদীর মেরাজ হচ্ছে আসতে আসবে, আর আবেদনের মেরাজ হচ্ছে আমার নদী বড় করে আবেদনের
জন্মের আগে জন্মের আমার গ্রামের মানুষ এটা বুঝে না, এটা বুঝে হাজেরা মাতৃভাষা, আরবিও ভাষিও না, হিন্দিও না, ইব্রাহিমিও না, এটা মা হাজেরা মাতৃভাষা। করে চতুর্দিকে বাড়ি দিয়ে একটা বাংলাদেশ দিয়েছিল, সেই জন্য দমদম খুব বলা হয়। সেই জন্য আবে দমদম, দমদমের পানির মেলা হয়ে গেছে আমার নদীর সিনাম করে। আর আমার নদীর মেলা হয়েছে আরশে আজিম। হযরত মুসা আলাইহিস সালাম কে হযরত মুসা আলাইহিস সালাম আমার নবীকে বারবার দেখেন কি কারণ বলতে আমি অনেক চেষ্টা করছি রবের নূরের সামনে ধরে দিতে, আমি ধরে দিতে পারছিলাম, কিন্তু আল্লাহ নূর তো দেখে আল্লাহকে তো দেখে নাই। যিনি আল্লাহকে দেখেছেন তাকে দেখার জন্য আমি এই অপেক্ষা করতে আছি। তাহলে আমার নবীর মেলা করছে আরশে আজিমে, আর জমজমের পানির মেলা হচ্ছে আমার নবীর সিনা মোবারকে। এই কারণেই জমজমের পানি টানিয়ে খেতে হয়। এমনি পানি বসে খাওয়া সুন্দর, জমজমের পানি টানিয়ে খাওয়া সুন্দর। যাই হোক, আমি বলছিলাম কি আনা বছরুন মিসলুকুম, আনা বছরুন মিসলুকুম, আমি তোমাদের মতো বছর নয়, আমি মিসলে বছর, আমি মিসলে বছর। এটা এখানে মাল দেওয়া হয়েছে, মালটা যদি করে দিই ধরা যাবে, ওকে হাত দেওয়া যাবে, যদি হাত দিই অ্যাক্সিডেন্ট হোক, ধরা যাবে, মারা যাবে। আমার নদীকে শুধুমাত্র একটা বছরিয়াতে ক্ষমা, আমার নদীর চিন্তা করো বছরী মরতি ভক্তি, বছরিয়াতে সুরতটা এই কারণে দিয়েছে যাতে আমার নবীর উন্মতন আমার নবীর কাছে যায়, হাতে পায়ে চুম্বন দিতে পারে, হাতে পায়ে চুম্বন দিতে পারে, ধরতে পারে। এই কারণে আমার নবীর হাতে পায়ে চুম্বন দিয়েছে কিনা, তাহলে শুধুমাত্র এই বছরিয়াতে ক্ষমাটা দিয়েছে এই জন্য আমরা আপনারা যাতে মিলামিশা করতে পারি সেই জন্য। তারপরে ইলাইয়া আমার কাছে কি আছে, কহিয়া ইন্নামা আনা বাসরুন মিসলুকুম, মুখে কথাই আছে। হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফসলে কুল্লি, আরেকটা হচ্ছে ফসলে কুল্লি। আর যেখানে ফসলে কুল্লিয়া আসে সেখানে ফসলে কুল্লি আসে সেখানে ফসলে কুল্লি হয়ে যায়, মন্ধুক হয়ে যায়, বাতিল হয়ে যায়। কেননা আমার নবী বলছেন আমার কাছে ওহী আছে, তোমাদের কাছে কারো কাছে ওহী আছে? আসে না। কাজেই যখন সময় ব্যথা লাগছিল তখন আমার নবী বলছিল আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমার মতো কে আছে? নবীর মতো কেউ আছে? কেউ আছে? হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমি আখেরে দিয়ে রাখছি না, বললে সময় দেখলে আল্লাহ তৌফিক তখন বিস্তারিত আলোচনা করবো। এই বলছিলাম দুই প্রকার, নফস এক প্রকার, নফস এক প্রকার, নফসে আম্মারা, নফসে লাওয়াম্মা,
নফসের মুতমাইন্না, নফসের মুলজামা। যতক্ষণ পর্যন্ত নফসে আম্মারা বাইরে করবে ততক্ষণ পর্যন্ত চুরি করা যাবে না। ইয়ে কাম মস্ত জালেম মুনাফিক নদানা আদব ভাষা নৌকি নরক কুঠানা হুজুরি বহারম ক্রিয়া কি বাহানা নহো মরলেগিন মুহাম্মদ জালেম সবসময় মুনাফিকি করবে, ইমানদারকে কষ্ট দিবে, মুমিনকে কষ্ট দিবে, মুসলমানকে কষ্ট দিবে, আর কাফেরও সবসময় শাস্তি করে, সবসময় রিয়া, ঈর্ষা, বাহাদুরি এরকম কাজ করবার কথাবার্তা বলবে। সে কি নয়, সে সুসন্তান নয়, সে দাস সন্তান। আল্লাহ পাক আমাদের আপনাদের সবাইকে আমার হযরতের অনুসরণ করে জীবন যাপন করা খুব দান করুন। আমিন। সকাল সন্ধ্যা আপনারা অধিবাটা ঠিক রাখবেন। এটা ঠিক রাখলে আপনার নামাজ শুদ্ধ হবে, রোজা শুদ্ধ হবে, ইবাদত শুদ্ধ হবে, রিয়াজত শুদ্ধ হবে। এটা ঠিক না রাখলে কিচ্ছু হবে না, এমনি মানাবটি হবে। মানাবটি বলতে মানে হবে সব আগে কি হবে, বললাম না সব বাহিরে এটা ঠিক আছে, কিন্তু ভিতরেটা ঠিক নাই। যখন সকাল সন্ধ্যা আল্লাহ আল্লাহ করবে, আপনার দিনকে সামনে নিয়ে সকাল সন্ধ্যা যখন বসে বসে আল্লাহ আল্লাহ করবে, তখন তোমার তকওয়া শুদ্ধ হয়ে যাবে। এর আগে শুদ্ধ হবে না। আল্লাহ সবাইকে এইভাবে জীবন যাপন করার বিজ্ঞানের অনুসরণ করে চলার তৌফিক দান করুক। সবাই আমিন। সবাই হায়াত লাভ করুক, সবার ব্যবসা বাণিজ্য দান করুক। এই আমাদের ফিলিস্তিনের মুসলমানদের উপর যে অত্যাচার চলছে, তাদের মৃত্যু যাতে ফেরাউন নমরুদের মতো হয়, সেই কামনা এবং বাসনা রেখে এই দরবারে আজ রেখে আমি আমার সামান্য বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।